চর্তা দক্ষিণ চর্তা থিরা পুকুর পাড়ের মানুষ কেমন করে বুঝলা, বুঝাইলে তোরা বুঝবা বন্ধু। বন্ধুরে, আজরাইল যখন গেইটে এসে দরজার কড়া নাড়া দিল, এখন মা ফাতেমা চিৎকার করতেছে, হাউমাউ করে মা ফাতেমা কাঁদতেছে, বাবা গো, ও বাবা, আমার বুকটা কেন জানি ধরপড় করতেছে, আমার মনটা কেমন জানি করে গো বাবা, একটুখানি বলো না দরজায় কে এসেছে। বন্ধু, মা ফাতেমার কান্না মনে হয় চক্ষু যেন ঝর্ণা প্রবাহিত হয়। এবার মা ফাতেমা যখন প্রশ্ন করলো, আমার নবী একটা ডাক দিয়া বলল, মা রে, আজরাইল এসেছে। বাবা গো, তুমি কি বলো? মা ফাতেমার কান্না থামে না বন্ধু, থামে না। মা ফাতেমার অনেক বেশি কান্না, প্রবল কান্না দেখে আমার নবী বলল, মা তুমি আমার কাছে আসো। আমার নবী সব সময় মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, কেমন জানেন? আমার নবী যদি কোনো চেয়ারে কোনো আসনে বসা থাকতেন, মা ফাতেমাকে দেখলে নবী দাঁড়িয়ে সম্মান করতেন। এই জন্য আমরা তাকে আমার নবী মা ফাতেমাকে বলেছেন উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, মা ফাতেমার কান্না থামে না। এবার আমার নবী ডাক দিলেন, মা গো আমার কাছে আসো। এবার মা ফাতেমা যখন কাছে আসলো, আমার নবী মা ফাতেমার সাথে কানে কানে কথোপকথন করলেন, আলাপ করলেন। মা ফাতেমাকে বললেন, মা গো, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাওয়ার পরে জান্নাতে যদি সর্বপ্রথম কারো দেখা হয়, তাহলে আগে দিদার হবে আমার আপনার সঙ্গী। যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েলেন, আজরাইল যাও যাও, আজকে আমার হাবিবের সাথে আমার কি হবে? প্র্যাকটিক্যালি কি হবে? দিদার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইলকে বললেন, আজরাইল যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দেবা। আমার হাবিব হাবিবুল্লাহ যদি রাজি থাকে, তাহলে তুমি তার প্রাণ পাখি নিয়ে আসবা। বন্ধু, দরজা যখন খুললো, আমার নবীর কাছে আজরাইল আসলো। আজরাইল নবীকে সালাম দিলেন, নবীর সম্মতি নিলেন। সম্মতি নেওয়ার পরে বন্ধু, আজরাইল যখন নবীর বুকের উপরে আজরাইলের যখন বন্ধু একটা ডানা একটা হাত রাখলেন, এবার আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি বলো গো, আমার বুকের উপরে তুমি কি রেখেছো? নবী গো, আমার একটা আঙ্গুল রাখলাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার কাছে মনে হয় আসমান জমিনের সবগুলো যদি আমার বুকের উপর তুলে যাওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট মনে হইতো না রে। আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে সহ্য করবে রে সেই জানতো না। আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। বন্ধু, মৃত্যু নিয়ে যদি, যন্ত্রণা নিয়ে যদি কথা বলে বন্ধু, আপনাদেরকে আরেকজন নবীর কাছে আমি নিয়ে যাব, যাবেন কিনা? আমার সাথে থাকবেন কিনা? কারো মধ্যে কি কোনো বিরক্তি বোধ আছে? আলোচনা শুনতে মন চায়? বন্ধু ঘর হৃদয় খুলে শুনো গো, আর একটা ভয়ঙ্কর, কত মৃত্যু, কত হার, কত যন্ত্রণা, একটা ভয়ঙ্কর মেসেজ আমি তোমাদের রেখে দেব বন্ধু। আমাদের আরেকজন নবীর জীবনী থেকে যদি আমি তথ্য দেই বন্ধু, একজন নবী, তার নাম আপনারাও শুনেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম শুনছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম, ও বন্ধু, এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। কি রাখতেন?
সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারিগুলো প্রতিদিন বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যে উচ্ছিষ্ট খাবারগুলো থাকতো আবার রিটার্ন এগুলো আবার জান্নাতে চলে যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওনার অনেক মুজিজা বন্ধু আছে। এক একটা নবীকে আল্লাহ এক একটা পাওয়ার দিয়ে পাঠিয়েছেন বন্ধু, এক একটা মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম বড় একজন আল্লাহর একজন প্রিয় একজন নবী ছিলেন বন্ধু। ওনার কাছে একদিন এক জনৈক ব্যক্তি ওনার কাছে আসলেন। জনৈক সুরতে এক ব্যক্তি আসলেন। আসার পরে ওনাকে বন্ধু এনে আমন্ত্রণ জানালেন, রিসিভ করলেন। রিসিভ করার পরে ওনাকে বন্ধু খাবার খেতে দিলেন। ইদ্রিস আলাইহিস সালামের খাবার আগেই বলেছি বন্ধু জান্নাত থেকে আসে। ওনাকে যখন যা খাবারটা খেতে দিলেন তখন তিনি বলতেছে না না আমি খাবার খাবো না। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন, চমকে গেলেন। এ কেমন রহস্যময় মানুষ, জান্নাতি খাবার আমি তাকে খাবার জন্য আমন্ত্রণ জানালাম, সে আমার খাবারগুলো ভক্ষণ করলো না, তার কারণ কি রে? ও বন্ধু এই দিন চলে গেল। পরের দিন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, চলো সবাই চলো বন্ধু একটু প্রাণ করে আলোচনাটা শুনি বন্ধু। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই জনৈক ব্যক্তিকে নিয়ে হাঁটতে লাগলেন পরিদর্শন করার জন্য সৃষ্টি জগৎ বন্ধ। যাওয়ার সময় হঠাৎ করে ওই জনৈক ব্যক্তি তিনি বলতেছেন, ওই যে কত সুন্দর ফলের বাগান দেখা যায়, চলুন আমরা এখান থেকে কিছু ফল খেয়ে নেই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়ে গেল, কি রহস্যময় মানুষ গো, জান্নাতি খাবার খেতে বললাম তিনি খেলেন না, এখন অন্যের বাগানের ফল অনুমতি ছাড়া খেতে চায়, নিশ্চয়ই কোনো রহস্য আছে বন্ধু। তিনি বললেন না না এটা খাওয়া যাবে না, কারণ এটা অন্যের হক। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো যখন কিছু দূর বন্ধ ভ্রমণ করলো তিনি দেখলেন বিশাল সুন্দর একটা বকরির পাল। পাল দেখে বকরির পাল, বুঝতে পারছেন নি? দলে দলে মাঠে আমরা গরু চড়াই না, অনেকে ছাগল চড়ায় না, ভেড়া চড়ায় না, দুম্বা চড়ায় না, মহিষ চড়াই কিনা, চড়াই কিনা, এইরকম বন্ধু দেখলেন। দেখার পরে এবার কি করলেন, ওই জনৈক ব্যক্তি বললেন, নবী গো এত সুন্দর সুন্দর বেশ দেখা যায়, এখান থেকে চলুন ধরেন একটা জবাই করে খাই। এবার ইদ্রিস নবী বললেন না না এটাও তো অন্য জনের অনুভূতিবিহীন খাওয়া যাবে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু আর এই করে করে সময় যখন মাইনাস হয়ে গেল, একটা সময় ইদ্রিস নবী তাকে প্রশ্ন করলো, আপনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়, বলুন না আপনি কে গো, কি আপনার পরিচয়? এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, আমি পৃথিবীর কোন জনৈক সাধারণ মানুষ না, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সেকান্দরে কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন, খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো গো, রাত্র যত গভীর হয় আশিক মাশিকের প্রেম তত মধুর হয়। বন্ধু
জীবনে কত রাত তুমি ঘুমিয়েছো গো। আজকে আমি পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমার মা বোনদেরকেও বলবো, মা গো ঘুমিও না। আজকে রাত্রটা তুমি তোমার জীবন থেকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। হয়তো আজকে রাত হতে পারে তোমার নাজাতের জরিয়া। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ওই যে দেখেছেন একটা লোক এতক্ষণ বন্ধু চিৎকার করে কান্না করলো, এখনো পলকহীন দৃষ্টিতে দেখেন ওনার দিকে তাকাইয়া, মনে হয় যেন গভীর চিন্তায় তিনি বিভোর হয়ে আছে। ঠিক কিনা বলেন বন্ধু? জ্ঞানী মানুষের জন্য এই কথাগুলো ভাবার সময় রে, ভাবার বিষয়। জ্ঞানহীন মানুষ কখনো কোনো ভাবনা ভাবতে পারে না, কারণ বিবেক বিবেচনা হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর যেই ব্যক্তি পেয়েছে তার জীবন সুন্দর হয়ে গেছে, তার পরিবার সুন্দর হয়ে গেছে, তার ফিউচার বন্ধু ব্রাইটনেস হয়ে যায়। ঠিক কিনা বলেন? বিবেকহীন মানুষের পৃথিবীতেও কোনো মূল্য নাই, আল্লাহর কাছেও বন্ধু কোনো মূল্য নেই। হৃদয় করে বন্ধু শোনো সবাই। এবার ইদ্রিস নবী বলে, রে তুমি কি মৃত্যু দূত? কয় জি আমি মৃত্যু দূত আজরাইল। কয় তাহলে আমার কি মরণের সময় হয়ে গেছে? বন্ধু মনটা দিয়ে শোনো। এবার আজরাইল দেখি দেখি বলে, না গো আপনার মরণের সময় হয়নি গো, আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমার সাথে যদি তোমার বন্ধন তৈরি করতে হয়, আমার সাথে যদি সখ্যতা তুমি গড়ে তুলতে চাও, তাহলে আমার কিছু শর্ত আছে, মেনে নিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি আমার কিছু? মনটি শোনেন না ওয়াজ? আরে ভাই দেহ এখানে থাকলে কোনো লাভ নাই তো। আপনার আত্মাটাকে, আপনার রুহটাকে, আপনার সোলটাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে। আপনার দেহের কোনো ভ্যালু নাই তো। আপনি এখানে বসে আছেন, আপনার মনটা চতুর্দিকে ঘুরছে, এখানে বসে আপনি শুনতেছেন ঠিকই, কিন্তু কাউন্ট করা সম্ভব নয়। ঠিক কিনা বলে? তার মানে আপনার ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব। আত্মা যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার জীবনে সফলতা সম্ভব। বন্ধুরে আমার হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো গো। এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চাও, সখ্যতা তৈরি করতে চাও, তাহলে শর্ত আছে, মেনে নিতে হবে। শর্তগুলো বলবো বন্ধু। শর্তগুলো কি রে? কয় আমার সাথে বন্ধন তৈরি করতে হলে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। কি? এবার আজরাইল বলে, নবী গো এখনো তো আপনার মরণের সময় হয়নি গো নবী, মরণের তো সময় এখনো হয়েছে না। কয় আল্লাহর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আসবেন, আমি মৃত্যু চাই, মৃত্যু চাই, কারণ আমি অনুভব করতে চাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। জোরে বলেন না আল্লাহু আকবার। রে চর্তা থিরা পুকুর পাড়ের মানুষ, আল্লাহর নবী হওয়ার পরে যদি বন্ধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন বুঝতে চায় রে, আমরা পাপী মানুষ, আমাদের মৃত্যুরই আরো বেশি ভাবা প্রয়োজন। আমার শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে, আমি মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে রে। জিন্দা করার পরে আমাকে একবার জাহান্নাম দেখার সুযোগ করে দিতে হবে, আর একবার আমাকে জান্নাত দেখার সুযোগ করে দিতে হবে। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ গো তোমার নবী তো মৃত্যু চায়, আল্লাহকে আমি মঞ্জুর করে দিলাম, সুবহানাল্লাহ, আর মৃত্যু দিয়ে দাও। বন্ধু তাকে মৃত্যু দেওয়া হলো। কি হলো? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম অর্ডার অনুযায়ী বন্ধু মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে বন্ধু তাকে আবার পুনরায় তার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো। এবার তিনি আবার বন্ধু জান্নাত দেখতে গেলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখতে যাওয়ার আগে এবার আজরাইল প্রশ্ন করলো, নবী গো, ও নবী একটা প্রতিশ্রুতি আমি আপনার কাছে চাই গো। সেই প্রতিশ্রুতি হলো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই নবী গো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো বন্ধু। এবার আমি আমার পুনরায় আবার ইটার আগের জায়গায় যেতে চাই বন্ধু। ওনাকে যখন মৃত্যু দেওয়া হলো, মৃত্যু দেওয়ার পরে বন্ধু ওনার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো। প্রাণ পাখি দেওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো গো যে আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন,
যেই নবী বন্ধু যা চায় তাই আল্লাহ মঞ্জুর করে নে, একদিকে তিনি আল্লাহর একজন নবী। ও বন্ধু নাকি যখন বলল নবী গো বলে দেন আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল বন্ধু কই আমি আমার মরণটাকে এমন পেয়েছি, জীবিত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয়, একটা প্রাণী জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো ছুঁড়ে ফেললে যেমন লাগে রে, মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন লাগে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে জিন্দা অবস্থা একটা মানুষের কাছে যেমন লাগে রে, আমি নবীর কাছে আমার মরণটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে বন্ধু। এবার ইদ্রিস আলাইহিস সালামের এই বয়ান শেষ হইতে দেরি রে, এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী নবী গো এই পর্যন্ত আমি যতগুলো প্রাণীর জান কবজ করছি গো, এর মধ্যে আপনার আত্মার চাইতে এত সহজে এত আদবে এত নরম ভাবে আমি কারো প্রাণ এই পর্যন্ত কবজ করি নাই। জোরে জোরে আল্লাহু আকবার। আজরাইল বলে কি এহসান করেছে, কি করেছে, একদম সুন্দর করে একদম সফটলি তার প্রাণ পাখি কবজ করেছে। আর ইদ্রিস নবী বলে জিন্দা মানুষের চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে মানুষের যেমন কষ্ট হয় রে, আমি নবীর কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। বন্ধু একটু চিন্তা করো গো, এই মরণ তো তোমাকে আমাকেও ছাড় দিবে না। এবার বন্ধু আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম আরেকটু সামনের দিকে মজার জায়গাটা একটু শোনাই যে ওনাকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন, কেমন নবী ছিলেন। এবার তিনি জিন্দা হলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে বন্ধু তিনি চলে আসলেন। এবার তিনি জান্নাত দেখতে গেলেন, কিতাব প্রমাণ করে জান্নাতে যখন কদমটা বাড়িয়ে দিল তখন প্রথমবার যখন জান্নাতে গেলেন তিনি জুতা খুলে জান্নাতে কদম দিয়েছে। দ্বিতীয়বার বন্ধু জান্নাত থেকে বের হয়ে আসলো, এবার দ্বিতীয়বার আবার জুতাগুলো নিয়ে জান্নাতে ঢুকলো। নবী কথা দিয়েছে আমি জান্নাত দেখার পরে বের হয়ে আসবো, কথা দিলাম। তিনি প্রথমবার জুতা বাইরে রেখে তিনি জান্নাতে কদমটা বন্ধ বাড়িয়ে দিল, দ্বিতীয়বার এসে জুতা নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলো। এবার আজরাইল ডাকে নবী গো জলদি বের হয়ে আসুন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাব গো নবী। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আরেকটা ডাক দিয়ে বলল আজরাইল একটা মানুষের একবারই তো মরণ হয়, দুইবার না। আজরাইল রে আমাকে তো তুমি একটা বার তুমি মরণ দিয়েছো, আমি মরে গেছি, আমাকে মৃত্যুর পরে মানুষ আরেকবার জিন্দা হয়, আমি জিন্দা হয়েছি। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার বন্ধু জাহান্নাম দেখবে রে, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেই, কারণ ফুলছে রাতের পোল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন। বলছে রাতের পোলটা হবে বন্ধু চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার, এটার উপর থেকে বন্ধু আগুন থাকবে ঝুলন্ত অবস্থায়, নিচের দিক থেকে আগুন থাকবে বন্ধু উদিত অবস্থায়। এমন এক ভয়ঙ্কর বলছে রাতের পোল, এটাতে লাগতে দেরি বন্ধু ঠক 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 করে বন্ধু টুকরো টুকরো হয়ে বন্ধু মানুষ কত বিক্ষত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন, হঠাৎ করে বন্ধু একটা শব্দ আওয়াজ, এই যে শব্দ হয়েছে কিনা, এরকম আমি এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, শব্দ হয়েছে কিনা, এইরকম হঠাৎ করে উপর থেকে কোনো কিছু পড়ার একটা শব্দ নবী শুনতে পেলেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা বলো গো এই শব্দটা কিসের। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ এবং আল্লাহর নবী তো ভালো জানেন। এবার আমার নবী বললেন এটা হলো জাহান্নামের উপর থেকে তলদেশে এসে একটা পাথর বন্ধু জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল, 70 বছর পরে তলদেশে এসে ঠেকেছে, সেই শব্দটা আমরা এখন শুনতে পেয়েছি। জোরে জোরে আল্লাহু আকবার। পাপ মানুষকে দুনিয়া তো মেরে ফেলে, পরকাল তো তার নাই। কথা বলেন।